আজকের পৃথিবীতে আমরা যে মহাবিপর্যয়ের সময়ে এসে পৌঁছেছি, চারিদিকে অশান্তি, হতাশা, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রের মধ্যে সহিংসতা, নৈরাজ্য, মানবতা বহির্ভূত কর্মকাণ্ড আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছেন, দুর্বিষহ করে তুলেছেন, অশান্তির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছেন। মানুষের জীবনের সফলতা ব্যর্থতার জন্য মহান আল্লাহ সূরা আসরের মধ্যে সে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের জীবনের সফলতা ব্যর্থতা কিসের মধ্যে রয়েছেন, কোন মানদণ্ডের ভিত্তিতে আমাদের জীবনে সফলতা আসতে পারে, কোন বৈশিষ্ট্য হারিয়ে ফেললে আমাদের জীবনে ব্যর্থতা আসতে পারে, সেই বাস্তবমুখী মানব জীবনের একটা রোডম্যাপ মহান আল্লাহ সূরা আসরের মধ্যে দিয়েছেন, যেটার বাস্তবতা আমাদের জীবনে উপলব্ধি করে ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা এই সূরার শিক্ষা বাস্তবায়ন করি, তাহলে সর্বক্ষেত্রে একদিকে শান্তি নেমে আসবে, অপরদিকে মানুষের অশান্তি বিপর্যয় থেকে মুক্তি পাবে, দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে সফলতা বয়ে আনবে। অন্যথায় পার্থিব জীবন বলেন, পরকালীন জীবন বলেন, সর্বক্ষেত্রে মানুষের জন্য বয়ে আনবে ব্যর্থতা, ধ্বংস, ক্ষতি। এই বিষয়টিকে সামনে রেখে মহান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। মহান আল্লাহ এখানে আসর নামক একটা সময়ের শপথ করতেছেন, কসম করতেছেন। আল্লাহ জাতে পাক যেই জিনিসের কসম করেন বুঝতে হবে জিনিসটা খুবই মূল্যবান। আমরা কসম করি মহান আল্লাহর নাম নিয়ে, যেহেতু আল্লাহর উপর আর কোনো শক্তি, কোনো জাত নেই, কিন্তু মহান আল্লাহ কসম করেন আল্লাহর সৃষ্টি বস্তুর মধ্যে যেই জিনিসগুলো সবচাইতে দামি, মূল্যবান, সেই জিনিসগুলোর নাম নিয়ে আল্লাহ কসম করে। আল্লাহ এই সূরার প্রথমেই ওয়াল আসর, আসর সময়ের কসম করে বলতেছেন। আসর একটা সময়, আসর একটা কাল। মুফাসসিরিনে কেরাম এই আসর শব্দের তাফসীর করতে গিয়ে বলতেছেন, আসর এমন একটা মূল্যবান সময় যেই সময়ের মধ্যে মানুষের গুরুত্বপূর্ণ কাজগুলো সবচাইতে বেশি সংগঠিত হয়। ওই সময়টা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেই সময়কে ধরে রাখার জন্য, কাজে ব্যবহার করার জন্য সব সময় মানুষ ব্যস্ত হয়ে ওঠে। আবার ওই সময়ের ব্যস্ততায় মানুষ নেক আমল থেকে নিজেকে
দূরে রাখে। আসর এমন একটা সময়, যে সময়ের আল্লাহ কসম করেছেন এটা আল্লাহর মাহবুবের নবুয়তি জীবন এবং কিয়ামত পর্যন্ত সময়কে বুঝিয়েছেন। যেহেতু সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর মাহবুবের হায়াতি জিন্দেগি এবং নবীর উম্মত এবং শরীয়তের জিন্দেগিটা সবচাইতে বেশি উত্তম আফজল, এটাকে অনেক মুফাসসিরিন কেরাম ইঙ্গিত করেছেন। মূলত আসর বলতে একটা ওয়াক্ত, একটা মূল্যবান সময়, মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটা সময়কে উল্লেখ করে গুরুত্ব দিয়ে আল্লাহ সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নোকসানের মধ্যে রয়েছে। আমরা মনে করি জীবনে যিনি সবচাইতে বেশি সম্পদ অর্জন করেছেন, টাকা পয়সা রোজগার করেছেন, পদ পদবী অর্জন করেছেন, সামাজিক মর্যাদা অর্জন করেছেন, ক্ষমতা অর্জন করেছেন, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে যিনি সবচাইতে বড় ক্ষমতাবান, অর্থের দিকে বলেন, ক্ষমতার দিকে বলেন, পদ পদবীতে বলেন, টাকা পয়সার দিকে বলেন, আমরা মনে করি তিনি সবচাইতে বেশি মূল্যবান, সফল। মহান আল্লাহ এই বিষয়গুলোকে সফলতার মাপকাঠি বলতেছেন না, এগুলো সফলতার কোনো উপকরণ নয়, হাতিয়ার নয়। আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, নোকসানের মধ্যে আছে। সমস্ত মানুষ থেকে মহান আল্লাহ কিছু মানুষকে পার্থক্য করতেছেন, কারা সফল কারা ব্যর্থ, তাদেরকে আল্লাহ পৃথক করে ফেলতেছেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ভালো কাজ করে, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ এবং রসুলের নির্দেশিত বিধিবিধান জীবনে পালন করে, এই নেক আমল যারা করে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পর সত্যের উপদেশ দেয়। এক মুমিন ব্যক্তি আর এক মুমিন ব্যক্তিকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য বলে, সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য বলে। এই ধরনের সত্যের ব্যাপারে যারা একে অপরকে সহযোগিতা করে, একে অপরকে ধৈর্য ধারণের পরামর্শ দেয়। আপনি সৎ কাজ করতে যান, অসৎ কাজ করতে নিষেধ করেন, এই সমস্ত আমল করতে গেলে আপনার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বাধা বিপত্তি আসবে। এই সমস্ত মুসিবত সংকটকালীন সময়ে ধৈর্য ধারণের জন্য এক মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তিকে উপদেশ দেয়। তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ সফল কাম হওয়ার জন্য ৬০টি গুণের মানদণ্ড এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু,
তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত, নেক আমল, ভালো আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের উপদেশ দেয়, হকের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, ও সত্যের উপদেশ দিতে গিয়ে, হকের উপদেশ দিতে গিয়ে বা আমল করতে গিয়ে যে মুসিবত সংকট আছে, সেই বিপদ মোকাবেলার জন্য সবর এখতিয়ার করারও পরামর্শ দেয়। ওই সমস্ত ৬০টি গুণ যাদের কাছে থাকবে তারাই হচ্ছে সফল কাম। দুনিয়ার জীবনে বলেন, আখিরাতের জীবনে বলেন, তারাই সফল কাম। আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে, নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমরা এখন ঈমানের উপর অটল আছি কিনা, আমরা নেক আমল করতেছি কিনা, আমরা একে অপরকে ভালো কাজের উপদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য বলতেছি কিনা, আমরা দুনিয়ার জীবনে এই সমস্ত মোকাবেলা করতে গিয়ে মুসিবত আসলে একে অপরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিচ্ছি কিনা, এটা আমাদের এখন গভীরভাবে চিন্তা করার সময়। আল্লাহ তাআলা মানুষের সফলতার জন্য এই ৬০টি জিনিসকে মানদণ্ড করেছেন। আমাদের জীবনের ফর্মুলা হচ্ছে ৪টি জিনিসকে অনুসরণ করা, ঈমানের সাথে নেক আমল করা, সত্যের উপদেশ দেওয়া, মুসিবতে ধৈর্য ধারণ করা। এই ৪টি নেক আমল যে ঈমানদারের মধ্যে থাকবে তিনি হবে সফল, তিনি হবে কামিয়াব। বর্তমান প্রেক্ষাপট এমন নাজুক পরিস্থিতি, আমাদের ঘর অনেক বড় হচ্ছে, আমাদের হৃদয় অন্তর ছোট হয়ে যাচ্ছে, আমাদের সম্পদ অনেক হচ্ছে, আমাদের নৈতিকতা, মানবতা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষা, আমাদের ডিগ্রি অনেক হচ্ছে, কিন্তু আমাদের মনুষ্যত্ববোধ, আমাদের মানবতা, আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা উদাসীন। মসজিদ অনেক সুন্দর হচ্ছে, জাঁকজমক হচ্ছে, কিন্তু মুসল্লি হারিয়ে যাচ্ছে। পরিবার, সমাজ, রাষ্ট্র অনেক ডেভেলপ হচ্ছে, কিন্তু অমানবিক কর্মকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ড, চরিত্র বিধ্বংসী কর্মকাণ্ড, ইয়াবা, মাদকাসক্তি, কোন রাহাজানি চিন্তায়, দর্শন আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই কোরআনে কারিমের সফলতার মানদণ্ডের বাস্তবতা থেকে আমরা কতটুকু দূরে, আমরা এখন কোথায়, আমরা সময়কে কত মূল্যায়ন করতেছি? 10 মিনিট নামাজের জন্য আমরা সময় দিতে পারছি না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার জগতে ঘন্টায় ঘন্টায় আমরা ব্যস্ত আছি। চায়ের দোকানে, খেলার মধ্যে আমরা দিনের পর দিন মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছি। আমাদের এখন একটাই প্রশ্ন,
সবাইকে আমরা বলি আমার সময় নেই, পরে দেখব, পরে যাব, শুধু এই কথা। সময় বলতে আমাদের মূল্যবান জিনিসটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। অথচ আমরা সোশ্যাল মিডিয়াতে বলো, গল্প গুজবে বলো, আড্ডাই বলো, খেলাধুলাই বলো, সার্বক্ষণিক মূল্যবান সময়কে আমরা নষ্ট করতেছি। তাহলে আজকে আমরা নিজেকে যদি প্রশ্ন করি, আমার হায়াতের মূল্যবান সময়কে আমি কতটুকু নেক আমলের কাজে ব্যবহার করেছি, কতটুকু সত্য কাজে পরামর্শ দিয়েছি, সবর এখতিয়ারের জন্য অপরকে বলেছি, নিজেও ধৈর্য ধারণ করেছি। আমার জীবনের মূল্যবান সময় আমি এই 7টা মূল দণ্ডের মধ্যে কতটুকু আমি ব্যবহার করেছি, আমরা নিজেই বুঝতে পারব। সামনে বিশ্বকাপ এখন শুরু হয়েছে, একটাই বলেন রাত জেগে আমরা খেলা দেখতে পারি, কিন্তু ফরজ নামাজ আমরা পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি না। অপ্রিয় হলেও সত্য। তাহলে আমরা কি নেক আমলের মধ্যে আছি? কোন জায়গায় না মসজিদে নামাজে কয়জন আমরা উপস্থিত থাকতে পারি? আমরা যেগুলোকে সফলতার মানদণ্ড বলতেছি, দুনিয়ার সফলতার অন্যতম পাথিও মনে করতেছি, আল্লাহ বলতেছে এগুলো সফলতার কোনো মানদণ্ড নয়। আপনার ক্ষমতা, আপনার সম্পদ, সন্তান, পদ পদবী, চাকরি, আত্মমর্যাদা সব কিছু একদিন আপনার কাছ থেকে হারিয়ে যাবে। আপনি একটু চিন্তা করেন, আপনার মা বাবা, আপনার চলার সাথে বন্ধু বান্ধব, আপনজন অনেকেই আপনার সাথে ছিল আজ থেকে 6 মাস 1 বছর আগে, তারা আজকে কোথায়? তারাও তো এই দুনিয়ার না দুনিয়ামত সুখ শান্তি নিয়ে ব্যস্ত ছিল, আজকে কোথায়? এই জন্য আল্লাহর মাহবুব বলতেছেন, আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তার মধ্যে থেকে 5টি বিশেষ নিয়ামত আল্লাহ বান্দাকে দিয়েছেন। এগুলো এক সময় হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার আগে এগুলোকে তোমরা কাজে লাগাও, তাহলে তোমরা কামিয়াবি হবে। আল্লাহর মাহবুব ঘোষণা দিয়েছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিসকে তোমরা গনিমত মনে করো, সবচাইতে তোমাদের জীবনের মূল্যবান সম্পদ মনে করো। এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এগুলো নির্দিষ্ট সময়ের পরে আপনার কাছ থেকে হারিয়ে যাবে। একটা হচ্ছে আপনার শারীরিক সুস্থতা, সিহাতাহা কাবলা হারামিকা। আপনার শরীর এখন সুস্থ আছে, আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে আপনি কাজে লাগান। এক সময় আপনি নিজের শক্তি সব কিছু যে কোনো কাজে ব্যয় করতে পেরেছেন, এখন ঘর থেকে মসজিদে আসতে পারতেছেন। এমন অসুস্থ হয়ে গেলেন, বার্ধক্য এসে গেল, দুর্বলতা এসে গেল, অন্যের সাহায্য ছাড়া আপনি উঠতে পারতেছেন না, বসতে পারতেছেন না, শুতে পারতেছেন না, এরকম অক্ষম হয়ে গেছেন। আপনি তো এরকম ছিলেন না। সিহাতাহা কাবলা কাবলা সাকামিকা,
অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে আপনি মূল্যায়ন করুন, তাহলে আপনার জীবনে সফলতা আসে। শাবাবাকা কাবলা হারামিকা, আপনার যৌবন আছে, আপনার এখন শারীরিক শক্তি, উদ্দীপনা, ক্ষমতা, তেজ সব কিছু আপনার এখন আছে। আপনি ধরাকে সরা জ্ঞান করতেছেন, ইচ্ছা করলে সারা রাত আপনি নামাজেও কাটাইতে পারেন, সারা রাত খেলা থেকেও কাটাইতে পারেন। যে কোনো কাজে আপনার সেই হায়াত শক্তিকে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি একটু খেয়াল করুন, হঠাৎ আপনি স্ট্রোক করে বিছানায় পড়ে গেছেন, আপনার সমস্ত ক্ষমতাগুলো চলে গেছে, এখন দৃষ্টি দিয়ে শুধু চেয়ে থাকা ছাড়া আর কিছুই। সেই যৌবন কালটা এক সময় আপনার চলে যাবে। হঠাৎ স্ট্রোক করে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনি মনে করতেছেন আমার বয়স এখন কম, আরও একটু বয়স হলে নামাজ পড়বো, রোজা রাখবো, নেক আমল করবো, কিন্তু মৃত্যু সেটা বার্ধক্যের জন্য অপেক্ষা করে না। আপনার বার্ধক্য আসবে, আপনি বুড়ো হবেন, সংসার করবেন, সব কিছু করার পরে মৃত্যু আপনাকে রু ছিনিয়ে নেবেন, এই সময় আপনাকে দেবেন। সুতরাং যৌবন থাকতে আপনার যৌবনকে কাজে লাগান, আপনি কামিয়াবি হবেন। অজ্ঞানা কা কাবলা ফাকরা, আপনার হাতে সম্পদ আছে, এই সম্পদ যতক্ষণ মালিকানায় আছে এটাকে কাজে লাগান। এক সময় আপনার মালিকানা আপনার কাছ থেকে চলে যাবে, সম্পদ আপনার কাছ থেকে চলে যাবে। আপনি জীবনের শেষ পর্যায়ে এসে বার্ধক্যে বসে থাকবেন, ছেলের কাছ থেকে 10টা টাকা খুঁজে নিতে হবে, ওষুধের টাকা খুঁজে নিতে হবে, প্রয়োজনীয় একটা চশমা দেখতে পাচ্ছেন না, এটার জন্য ছেলের কাছে কতবার বলে অনুনয় বিনয় করে চেয়ে দিতে হবে। কিন্তু আপনার তো এক সময় অনেক সম্পদ ছিল, টাকা ছিল, আপনি ওই টাকা যদি কাজে লাগান, আপনার আমল নামায় এটা নেক খুঁজি হবে। আপনার ইন্তেকালের সাথে সাথে যতই আপনার সম্পদ থাকুক, সম্পদের মালিকানা আপনার কাছ থেকে ট্রান্সফার হয়ে সন্তানের কাছে চলে যাবে, আর আপনার কোনো এখতিয়ার ক্ষমতা থাকবে না। সুতরাং যতক্ষণ আপনার কবজায় আছে, এগুলো পরিবারের প্রয়োজনীয় কাজে ব্যবহার করুন, দিন কর্মের জন্য ব্যবহার করুন, গরিব দুঃখী অসহায়দের জন্য ব্যবহার করুন, সামাজিক উন্নয়নের কাজে ব্যবহার করুন, জনহিতকর কাজে ব্যবহার করুন। এগুলো আপনার পুঁজি হবে। কিন্তু আপনি যদি ব্যবহার না করেন, এগুলা আপনার কাছে এক সময় থাকবে না, হারিয়ে যাবে, তখন শত চাইলেও আর কি করতে পারবেন। আপনার অবসর আছে, ফারাগাকা কাবলা শুগলিকা, আপনার অবসর আছে মূল্যবান, এই অবসর সময়কে আপনি কাজে লাগান, আপনি কামিয়াবি হবেন। দেখ, এক সময় আপনার অবসর থাকবে না। আপনি ছাত্র জীবনে আপনার অনেক অবসর আছে, অনেক মূল্যবান সময়, এটাকে যদি কাজে লাগান, আপনার শেষ জীবনে সফলতা বয়ে আনবে। আপনি যদি হেলায় দুলায় সময় নষ্ট করেন, আপনি যদি বন্ধুদের পাল্লায় সময় নষ্ট করেন, আপনি যদি অসৎ সঙ্গে জীবনকে নষ্ট করেন, আপনার পরবর্তী জীবন কষ্টকর হবে, মুসিবত হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি বাধাগ্রস্ত হবেন, কষ্টে জর্জরিত হবেন। এই সময়ের জন্য আপনি অপেক্ষা করুন। আপনি যেহেতু অবসর সময়কে কাজে লাগান না, অবসর সময়ে একদিন আপনার থাকবে না, ব্যস্ততা বেড়ে যাবে। একটা গাছ যখন
মাটি থেকে উঠে প্রথমে 2টা পাতা থাকে, তারপরে আস্তে আস্তে পাতা বের হয়, শাখা প্রশাখা বের হয়, এক সময় বিশাল একটা গাছে পরিণত হয়। তখন বাতাসের ধাক্কাটাও ওই গাছে বেশি লাগে। সুতরাং আপনার বয়স যত বেশি হবে, বাস্তবতা আপনার সামনে বেশি মুখোমুখি হবেন। এক একটা প্রয়োজনীয়তা, মুসিবত, প্রতিকূলতা আপনার বিশাল আকার হয়ে দাঁড়াবে। সুতরাং ওই সময় আসার আগে জীবনকে তৈরি করেন, কাজে লাগান, আপনি কাময়াবি হবেন। ও হায়াতাকা কাবলা মাউতিকা, আপনার হায়াতকে কাজে লাগান মৃত্যু আসার আগে। মৃত্যু যখন এসে যাবে, আপনাকে নেক আমল করার সুযোগ দেবে না, আপনাকে তওবা করার সুযোগ দেবে না, পরিবারকে ওসিয়ত করার সুযোগ দেবে না, আপনজন প্রতিবেশীর সাথে মুআমালা চুকিয়ে নেওয়ার সুযোগ দেবে না, নিজের প্রয়োজনীয় কাজ সম্পাদন করার সুযোগ দেবে না। আপনার মুহূর্তের মধ্যে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। সুতরাং হায়াতকে, আপনার মূল্যবান জীবনকে আপনি কাজে লাগান। হায়াত হচ্ছে আল্লাহর, এই সময়টা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বড় নিয়ামত। এক একটা সেকেন্ড আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, বুঝতে হবে এক একটা নির্ধারিত হায়াত থেকে সময় আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। মনে করেন একটা বরফের টুকরা সবেমাত্র তার প্যাকেট থেকে বের করা হলো, বা একটা আইসক্রিম বলেন, বরফের একটা টুকরা মাত্র ছিল, এটা যখন তার প্যাকেট থেকে বের করা হলো, এটা পৃথিবীর বাতাসের ছোঁয়াবে আস্তে আস্তে এটা ক্ষয় হয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের পরে দেখা যাবে এই বরফের টুকরাটা একটা নিচ্ছিন্ন হয়ে গেছে, বাষ্প হয়ে বাতাসের সাথে মিশে গেছে, অদৃশ্য হয়ে গেছে। কিছুক্ষণ আগেও যার অস্তিত্ব ছিল, যার অবকাঠামো ছিল, অবয়ব ছিল, নির্দিষ্ট সময়ের পরে সেটা নিচ্ছিন্ন হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আমাদের হায়াতও আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেরকম একটা মূল্যবান জিনিস। এটা না থাকলে আপনার কোনো কিছুর মূল্য নেই। লক্ষ টাকার একটা গরু, এটা যদি মরে থাকে আপনি 10 টাকা দিয়েও কিনবেন না, যেহেতু এটার আর হায়াত নেই। যে মূল্যবান জিনিসটা সেটা আর নাই, সেই জন্য তার আর মূল্য নেই। আপনি দেশের মন্ত্রী হতে পারেন, এমপি হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, সমাজের অভিভাবক হতে পারেন, পরিবারের অভিভাবক হতে পারেন। আপনার মূল্য ততক্ষণ যতক্ষণ হায়াত থাকবে। হায়াত হচ্ছে সময়ের সমষ্টি। ওই হায়াত যখন চলে যাবে, আপনাকে আর চেয়ারম্যান হিসাবে, মন্ত্রী হিসাবে, পরিবারের কর্তা হিসাবে আর মূল্যায়ন করা হবে না। আপনাকে কিভাবে তাড়াতাড়ি এই দুনিয়া থেকে আরেক দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হবে, এই চিন্তায় সবাই ব্যস্ত থাকবে। সুতরাং আজকের এই সূরার মধ্যে মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, হুঁশিয়ার করে দিচ্ছেন। বান্দা কামিয়াব হতে হলে 4টা জিনিসকে জীবনে ধারণ করতে হবে, না হয় সমস্ত মানুষ প্রদীপ। ওয়াল আসরি, এই কথাটা আল্লাহ কসম করে বলতেছে। যেখানে আল্লাহ কসম করে বলেন, সেই কথাটা বুঝতে হবে অতীব মূল্যবান, খুব গুরুত্ব। আমরা একজন আরেকজনকে কসম কখন করি? যখন কোনো একটা ফাইসলাকে আরেকজনের কাছে গ্রহণযোগ্যতা করার জন্য, বিশ্বাস করানোর জন্য, বিষয়টাকে তার কাছে চূড়ান্তভাবে তাকে মেনে নেওয়ার জন্য পৃথিবীর অন্য কোনো যখন আর কোনো ডকুমেন্ট প্রমাণ থাকে না, তখন আমরা সেই জাতে ভাগের নাম নিয়ে কসম করি। কিন্তু আল্লাহ কসম করেন যখন
গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে সেটা অবশ্যই মানুষের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মূল্যবান। এই জন্য ওয়াল আসরি, সময়ের কসম করে বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। যত আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে বিধান আমাদের দিয়েছেন এগুলো সব নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে সত্যের আদেশ দেয়, অন্যায় থেকে বিরত রাখার জন্য বলে ওয়া তাওয়াসাউ বিস সবর। এইগুলো বাস্তবায়ন করতে গিয়ে জীবনে যদি মুসিবত আছে, সংকট আছে, তাহলে ধৈর্য ধারণ করতে হবে, সবর এখতিয়ার করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের উপর অটল থাকতে গিয়ে নিজের মনিবের এত অত্যাচার কষ্ট সহ্য করতে হয়েছে, এরপরও ঈমান ত্যাগ করেননি। ঈমান সেরকম মূল্যবান জিনিস, জান দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ঈমান দেওয়ার জন্য প্রস্তুত নয়। এখন আমরা আমাদের নৈতিকতা বলেন, আদর্শ বলেন, আমাদের যতই মূল্যবান কিছু থাকুক, আমরা দুনিয়াবিহীনের স্বার্থের জন্য অন্যের কাছে সেটা বিক্রি করে দিই, টাকার কাছে, পদ পদবীর কাছে, আত্মসম্মানের কাছে। কিন্তু ঈমান এমন একটা জিনিস, সেটা পৃথিবীর সমস্ত নিয়ামত এক পাল্লা দিলেও ঈমানের মোকাবেলায় সেটা কিছুই। এই জন্য ঈমানের কথা আগে আনা হয়েছে, তারপরে নেক আমল। আপনার ঈমান আছে কিন্তু নেক আমল নেই, সেই ধরনের ঈমান আল্লাহ গ্রহণ করেন। ঈমানও থাকতে হবে, নেক আমলও থাকতে হবে। সুতরাং হায়াত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সবচেয়ে বড় নিয়ামত, এটাকে কাজে লাগাতে হবে প্রতিটা মুহূর্তে, এটাকে মূল্যবান নেক আমলে ব্যবহার করতে, তাহলে আপনি দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। না হয় আপনি যেই জিনিসগুলোকে পৃথিবীর সফলতা মনে করতেছেন, কামিয়াবি মনে করতেছেন, সম্পদ, টাকা পয়সা, আত্মসম্মান, পদ পদবী, ক্ষমতা, এগুলো থাকার পরেও মানুষ আজকে সুখী নেই। পরিবারে বলেন, রাষ্ট্রে বলেন, সমাজে বলেন, এগুলো সব কিছু পরিপূর্ণ থাকার পরেও আজকে দেখেন পরিবারের মধ্যে বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, পিতা পুত্র পিতামাতার মধ্যে একটা দূরত্ব, অশান্তি, আত্মীয় স্বজনের মধ্যে অশান্তি। এইগুলোর কারণ হচ্ছে আমরা দুনিয়ার জিনিসগুলোকে সবচাইতে সফলতার মাপকাঠি মনে করতেছি। আল্লাহ বলতেছেন এগুলো সফলতার মাপকাঠি নয়, এগুলো তোমাদের দুনিয়াবি জিন্দেগিও ক্ষতিগ্রস্ত, আখিরাতের জীবনও ক্ষতিগ্রস্ত। সুতরাং সফলতা অর্জন করতে হলে ঈমান, নেক আমল, সব কাজে পরস্পর উপদেশ দেওয়া, বিপদের সময় ধৈর্য ধারণ করা, এই নেক আমলগুলোর মধ্যে দিয়ে বান্দা সফলতা অর্জন করতে পারে। এইগুলো থেকে যদি দূরে থাকে, বুঝতে হবে আল্লাহ যেহেতু কসম করে বলেছেন, সেটা বিতা যেতে পারে না, সেটা ভুল হতে পারে না। এগুলো থেকে আমরা বিচ্যুতি হলে, দূরে গেলে, পরিত্যাগ করলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহান আমাদের ধ্বংস। মহান আল্লাহ আজকের এই কোরআন এবং হাদিসের